গত ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের যে কোনো মেয়ের উপরে অত্যাচার হলে কিভাবে 498 কেস করতে হয়, কিভাবে কি করতে হয়। আজকে আপনাদের বলবো যে কোনো মহিলা যদি মিথ্যে করে, অর্থাৎ কোনো মেয়ে বিয়ের পর মিথ্যে করে তার বর বা তার শ্বশুর মশাই বা তার স্বামীর বাড়ির লোকের নামে মিথ্যে 498 এর মামলা করে বা ভরণ পোষণের মামলা করে, সেক্ষেত্রে কি করতে হবে। তাহলে শুনুন, যখন একটা মেয়ে মিথ্যে ভাবে তার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাবে, তাড়িয়ে দিল না অথচ চলে গেল, সেক্ষেত্রে কি হবে। প্রথমে আপনারা একটা কাজই করবেন, যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ থাকে, এসপি এসডিপিও বা আপনাদের ওসি যারা আছে তাদেরকে জিনিসটা জানিয়ে রাখতে, একটা জিডি করে রাখতে, এটা করতে পারেন। আর যদি দেখা যাবে যে আপনাদের এগেনস্টে 498 এর কেস তারপরে করেই দিল, তারপর আপনারা কি করবেন, যখন বাড়িতে নোটিশ আসবে সেই নোটিশটা নিয়ে, এটা তো মিথ্যা আপনারা জানেন এবং যথেষ্ট প্রমাণপত্র যদি থাকে আপনাদের কাছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে ওই মামলাটার এগেনস্টে আপনারা হাইকোর্টে যেতে পারেন, 482-তে কোয়াশে যেতে পারেন, মামলাটা কোয়াশ করাতে পারেন যথেষ্ট প্রমাণ দিয়ে। এরপর যদি হয় যে ওই মহিলা আপনাদের এগেনস্টে 125 করে বসলো, অর্থাৎ ভরণ পোষণে একটা দাবি করে বসলো, সেক্ষেত্রে আপনারা কি করবেন। সেক্ষেত্রে আপনারা এটাই করবেন যে যখন হচ্ছে 125-এর দাবি করবে, তারপরে আপনাকে এফআইআর হতে বলবে, হওয়ার পরে মামলাটা চলতে থাকবে, ইন্টারিম হিয়ারিং হবে, হওয়ার পরে একটা মাসিক একটা মাসোহারা কোড নির্ধারণ করে দেবে। তো যদি আপনারা যে আমি মাসোহারা দিতে পারবো না বা আমি দোষী নই, আমি কেন দেবো, সেক্ষেত্রে আপনারা আপার কোর্টে যেতে পারেন রিভিশনে, সিআরপিসি 397 399 আপনারা যেতে পারেন। এইভাবে আপনারা এই জিনিসটাকে প্রসিডিং করতেই পারেন। তো মোটামুটি এইভাবে আপনারা যেতে পারেন প্রাথমিক স্টেজে। তারপরে কি হবে পরের ভিডিওতে আপনাদের অবশ্যই আমি জানাবো, কোনো অসুবিধা নেই। কোনো প্রবলেম যদি কারোর থেকে থাকে ভিডিওটা শেয়ার করুন। আর আশা করি ভালো আছেন, ভালো থাকবেন।